আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে এদিকে রান্নাঘরে চলে আসলাম। আজকে একটু লেট করে উঠেছি যেহেতু মেয়ের স্কুল বন্ধ। তো তার জন্য ওদিকে চা বসিয়ে দিচ্ছি আর এদিকে দেখো আমার মেয়েকে দিয়েছি ব্রাশ করতে। আর ও ব্রাশ করছে আর এই যে ফুল গাছগুলো যে লাগিয়েছি তো সেগুলো ও মানে গন্তি করছে। তো কয়টা ফুলের গাছ হলো তো সেগুলো গন্তি করছি। তো এই যে একটু বড় হয়ে গেছে, নিজে নিজে ব্রাশ করতে পারে। প্রত্যেকদিনে তো আমিই ব্রাশ করে দেই যেহেতু স্কুল থাকে। তো তাড়াহুড়ো হয়, ওকে দিলে একটু লেট হয়ে যায়, তো সেজন্য আমি করে দেই। তো আজকে ওকে একটু দিয়েছি যে তুমি ব্রাশ করো। তো ও করছে। আসলে মেয়ে মানুষ একটু একটু বড় হলে নিজের কাজ নিজে করতেও লাগে একটু একটু, তো সেই জন্য আমি দিয়েছি। তো এই যে আমি চা খাবো, চা খেয়ে মানে আমি যাব, নিজের কাজে যাব। তো চা চিড়া আর কেক দিয়ে চাটা খেয়ে স্নান করতে গিয়েছিলাম। একেবারে কাপড়-চোপড় ধুয়ে আসলাম। আর এদিকে দেখো মেঘলা, মেঘলা হয়েছে আকাশটা, কি দারুণ লাগছে, তাই না? হালকা, হালকা বাতাস দিয়েছে, আবার একটু, একটু মেঘলা, মেঘলা হয়েছে। আমাকে তো দারুণ লাগছে। তো যাই হোক, এদিকে আমি সমস্ত কাজকর্ম করে আবার এই যে বেরিয়ে পড়লাম। আবার মেয়েকে রাখতে যাব মার কাছে। তো এদিকে বৃষ্টি হয়েছে, ঝিমঝিম, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। তো তোমরা হয়তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না, কিন্তু বৃষ্টি মানে পড়ছে। তো ওদিকে রেখে এই যে এটা বিকাল বেলার দিকে আমি শ্যুট করেছি। তো এই যে আমি কাজ শেষ করে বাড়ি ফিরব। তো এই যে একটা আমার আপু, এও আমার মানে অফিসে কাজ করে। তো আমরা ২ জনে একসাথে বেরিয়ে পড়লাম, এখন বাড়িতে যাব। তো এই যে ২ জনে একসাথে রাস্তাতে বেরিয়ে আসলাম। এখন বাড়ি যাব। আমি তো আমার হাসব্যান্ডের সাথে যাব আর ওই আপুটা যাবে টোটো করে। তো এই যে আমরা বাড়ি ফিরে আসলাম আর এই যে কাপড়গুলো যেভাবে মানে ধুয়ে দিয়ে গিয়েছি সেভাবেই থাকে। তো কি করব, একা মানুষ আর প্রত্যেকদিনে তো আর মানে ওদেরকে কওয়াটাও সম্ভব না। যেদিনকার তাল-বেতাল মানে কিছু একটা হয় সেদিনকার বলি। তো যাই হোক, কিছু করার নেই। আর এই যে সন্ধ্যাবেলা একটু যাব বাজারে। তা আমি তো বেরিয়ে রেডি হয়ে বসে আছি আর এই যে আমার হাসব্যান্ড মানে রেডি হচ্ছে এখন। তো ও না প্রত্যেকটাতে এরকম করে মানে আমার সাথে ইয়ে করে আরকি। আমি বেরিয়ে বসে থাকবো, তারপরে ও মানে রেডি হবে। আর এই যে এদিকে আমি কোথায় চলে আসলাম তোমরা তো দেখতেই পারছো। তো আমি আসলাম একটু রূপচর্চা করতে আসলাম। আসলে সংসারের কাজে খাটতে, খাটতে নিজের মানে যত্নটা নেওয়া উচিত। তো আমি নিজের যত্নটা নেওয়া বাদই দিয়েছিলাম কয়েকদিন ধরে। তো সময় পাচ্ছিলাম না। তো সেইজন্য আজকে একটু সময় বের করে চলে এসেছি। তো এই যে আমি এখানে চলে এসেছিলাম একটা পার্লারে, স্মার্ট লুক। তো সেখানে এসে আমি একটু রূপচর্চাটা করে নিলাম। তো রূপচর্চা করার পর আমি চলে যাব, একটা দোকানে চলে যাব। তো সেদিনকার তো মানে লাইটের বাল্ব নিয়েছিলাম। তো সেগুলো মানে একটা ফিউজ গেছে। তো এই যে এটা দেখো কসমো বাজার। তো এগুলো ছেড়ে, ছেড়ে মানে যেতে লাগে। আর রাতের ভিউটা অনেকটাই ভালো দেখা যায়, তাই না? সব দোকানের লাইট-টাইট থাকে, মানে দেখতে অনেকটাই ভালো লাগে। তো এদিকে দেখতে, দেখতে আমার হাসব্যান্ডের সাথে গল্প করতে, করতে চলে আসলাম এই যে দোকানে। তো এখান থেকে সেদিনকার নিয়েছিলাম ২-৩ দিন হলো এমনই হয়েছে। তো সেই সেই পর্বে এসে আমার লাইটটা ফিউজ গিয়েছে। তো এদিকে একটা মিষ্টির দোকানে চলে আসলাম। একটা মিষ্টি দই নিলাম। আরও অনেকটা মানে একটু, একটু নিলাম মিষ্টি-টিষ্টি। নিয়ে আমি যাব একটা মলে চলে যাব। তো এই যে এদিকে দেখি আসি অনেকটাই ভিড়। মনে হয় আজকে পূজা হয়েছিল। সামনে একটা মন্দির আছে। তো ওখানে দেখছি অনেকটাই ভিড়। তো অনেকটাই ভিড় মানে টোটো, বাইক, সাইকেল, লোকজন দিয়ে অনেকটাই ভিড়। মানে ভেবেছি একটু ক্যামেরা মানে করে নেই। তো সেইজন্য একটু ক্যামেরা করলাম। এই যে দেখো রাতের ভিউটা অনেকটাই সুন্দর। চারদিকে লাইট আর মানুষ, এইগুলো মানে পূজা হচ্ছিল তাই। আর এদিকে এই যে বিশালে এসেছিলাম, এসে টুকটাক কিছু কিনে আবার চলে এসেছিলাম সবজি বাজারে। তো এই যে আমার ঘরে কাঁচামরিচ নেই, শেষ হয়ে গেছে, ওই সপ্তাহতে এনেছিল। তো আজকে মানে ভেবেছি একেবারে নিয়ে যাই। তো আমি আমার হাসব্যান্ডকে বললাম মানে অল্প করে নিতে, ও মানে মানে ১ কিলো নিল। তো আমি ভাবছি এত কিছু নেওয়ার কি দরকার? বলে যে ফ্রিজে রেখে দিও।
বারবার করা মানে ভালো লাগে না। তো এদিকে বাজার করতে, করতে আবারও মানে ভোক লেগে গিয়েছে। তো মানে আমি হোটেলে গিয়েছিলাম। ও বলছে এখন যে আবার রান্না-বাড়া করাটা সম্ভব না। তো খেয়ে যাই। তো আমি বলছি, "তুমি খেয়ে নাও, আমি খাবো না। আমি একটা প্যাকিং করে নিয়ে যাবো। মেয়ে আর আমি ঘরে বসে খাবো।" আসলে ঘরে বসে খেলে মানে মজাটাই আলাদা। তো এই যে ওদিকের থেকে এসে একেবারে মেয়েকে নিয়ে মানে বাড়ি চলে আসলাম। এই যে ওখানে তো মানে লাইটটা কম জ্বালিয়ে দিয়েছিলাম মানে বাড়িতে ছিলাম না সেইজন্য। তো এই যে দেখো সারাটা দিন কত কাজ করতে হয় না? এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক এভাব করে আমার দিনটা চলে যায়। কখনো, কখনো ভাবি দিনটা যে মানে কী ভাব করে চলে যায় তো সেটাই আমি ভাবি। মানে সকালে ওঠার পর থেকে মানে শুরু হয়ে যায় যুদ্ধ, জীবনের সাথে যুদ্ধ করতে হয়। তো এই যে দেখো আমার মেয়ের মুখটা কেমন হয়েছে, তেল দিয়েছিলাম তাই। তো যাই হোক, এই যে এদিকে এটা কি মানে রেখে দিল জানো? তো এটাতে না আমি হাঁসের মাংস এনেছি। তো সেটাকে ওখানে মানে সাইডে রেখে দিল মানে। দিয়ে এই যে কি, কি এনেছি তোমাদের সাথে শেয়ার করি একটু। তো এই যে দেখো এদিকে মানে মিষ্টি দই একটা এনেছি। আর এদিকে এই যে যেটা মানে খাবার আমি প্যাক করে এনেছি, ভাত আছে এখানে। তো সেটা আমি প্যাক করে এনেছি। আর এই যে মল থেকে এগুলো এনেছি। তো আসলে আমার ঘরের যে একটু, একটু জিনিস লাগাতে হয় ওয়ালে, এইগুলো না ভীষণ ভালো। আমি লাগিয়েছিলাম আগে। এখানে যদি কেউ ধরে মানে লাপাঝাপা করে তাও মানে এটা সরকিবে না। তো আপুরা আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার চ্যানেলে আগে থেকে আসো তো প্লিজ একটা লাইক করে ছোট্ট করে কমেন্ট লিখে যেও। তো দেখি ভিউ তো মোটামুটি আসে নতুন চ্যানেল যেহেতু মানে ২ মাস এখনও হয় নাই, ১ মাসও হয় নাই বোধহয়। তো ভিউ আসে কিন্তু সেরকমভাবে লাইক আসে না। তো প্লিজ তোমরা একটা করে লাইক করে দিও। তো এই যে এদিকে এই যে মরিচগুলো এনেছি। তো সেগুলো এই যে বান্ধা আছে এখানে। আর এই যে এইগুলো সমস্ত জিনিস আমি এনেছি। তো এগুলো মানে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই যে এখন আমি যেটা খাবার প্যাক করে এনেছি সেটা দিয়ে আমি মা মেয়ে ২ জন মিলে খাবারটা খেয়ে নেব। তো বন্ধুরা আজকে মানে ভিডিওটাতে যদি মানে কোথা থেকে একটু ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখেছো প্লিজ কমেন্টে জানিও। আল্লাহ হাফিজ।